দিকে দিকে কান পাতলে একটা কথাই শোনা যাচ্ছে, এই আরজি করের ঘটনায় নাকি তৃণমূল কংগ্রেসের শেষের শুরু। আরজি করে যে নৃশংস ঘটনা ঘটে গিয়েছে, যে মহিলা ডাক্তার, অল্প বয়স্কা মহিলা ডাক্তার, নবীন প্রজন্মের ডাক্তারের ধর্ষণ করে হত্যা করা হয়েছে, যে নারকীয় ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সাগর থেকে পাহাড়, পুরুষ থেকে নারী, দলমত ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই রাস্তায় নেমে প্রতিবাদ জানিয়েছেন। তাই এখন চারিদিকে কান পাতলে শোনা যাচ্ছে এই আরজি করেই নাকি তৃণমূলের কংগ্রেসের শেষের শুরু। কারা বলছেন একথা বলছেন বিজেপি, একথা বলছেন বামেরা, অর্থাৎ সিপিএম, এসএফআই, ডিওয়াইএফআই এর লোকেরা। সাধারণ মানুষ কি বলছেন সে কথা এখনো পর্যন্ত আমি বা আপনি কেউ নিজের কানে শুনিনি। যা শুনছি, যা দেখছি, বিজেপি বা সিপিএম যারা প্রত্যক্ষভাবে দল করেন তারাই তাদের মতামত ব্যক্ত করছেন, এবং সেই মতামতকেই সাধারণ মানুষের মতামত বলে চালিয়ে দেওয়ার একটা চেষ্টা হচ্ছে। ফেসবুক হোক, হোয়াটসঅ্যাপ হোক, টুইটার হোক, অথবা ইনস্টাগ্রাম হোক, বিভিন্ন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা তাদের বক্তব্য রাখছেন। বক্তব্য রাখার মধ্যে দিয়ে তারা এই যে নারকীয় ঘটনা ঘটেছে তার প্রতিবাদ করছেন, কিন্তু কোথাও কিন্তু তারা কখনো তৃণমূল কংগ্রেস বা মমতা ব্যানার্জিকে দায়ী করছেন। তারা বলছেন যারা দোষী বা যে দোষী, যদি একজন দোষী হয় তাহলে সেই দোষীকে, বা যদি একাধিক দোষী থাকে, তদন্তের পরে যদি দেখা যায় একাধিক দোষী, তাহলে সবার দৃষ্টান্তমূলক শাস্তি দরকার। মমতা বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে এই যেই ঘটনা, সেই ঘটনায় জিরো টলারেন্স। প্রথমেই বলেছেন যেই দোষী হোক, দোষীর মৃত্যুদণ্ড, একমাত্র ফাঁসি হওয়া উচিত। আজকে রাস্তায় মমতা বন্দ্যোপাধ্যায় নামলেন, হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তার সঙ্গে হাঁটলো, কলকাতার রাজপথ প্রায় অবরুদ্ধ। মানুষ আরো একবার প্রমাণ করলো যে এখনো বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদ যে সত্তা, সেই সত্তার উপরই বিশ্বাস রাখে। গোটা পশ্চিমবঙ্গে এর আগের দিন অর্থাৎ 14ই আগস্ট রাতে মেয়েরা রাতের দখল নিয়েছেন। সেই দখল কতটা অরাজনৈতিক ছিল সেটা নিয়ে প্রশ্ন উঠে গেছে। প্রচুর মানুষ দলমত ধর্মবর্ণ নির্বিশেষে যোগদান করেছেন। আগেও বললাম, সেই রাত দখলের যে মিছিল হয়েছিল, রাত দখলের যে কর্মসূচি ছিল, সেখানে শুধু সিপিএম বা বিজেপি যায়নি, তৃণমূল কংগ্রেস ঘরের, তৃণমূল কংগ্রেস পরিবারের লোকজনও গেছে, তৃণমূল কংগ্রেস নেতারাও গিয়েছেন, তৃণমূল কংগ্রেস কর্মীরাও গিয়েছেন। কিন্তু এরকম অনেক মানুষ আছেন যারা সেই মিছিল থেকে ফিরে পোস্ট করেছেন ফেসবুকে, বন্ধু বান্ধবদের কাছে বলেছেন, আড্ডায় বলেছেন, স্কুল কলেজে গিয়ে বলেছেন, অরাজনৈতিক ভেবেই এই মিছিলটায় গিয়েছিলাম, কিন্তু শেষে দেখলাম এই মিছিল অরাজনৈতিক মিছিলের মোড়কে সম্পূর্ণ একটি রাজনৈতিক মিছিলের আকার ধারণ করেছে, যেখান থেকে তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি জনমত গড়ে তোলার চেষ্টা হচ্ছে। প্রচুর শিল্পী, বুদ্ধিজীবী বলেছেন যে মিছিল অরাজনৈতিক হলে তবেই আমরা মিছিলে হাঁটব। তখন তাদের বাম বিজেপির পক্ষ থেকে ট্রোল করা হয়েছে। যদি কেউ অরাজনৈতিকভাবে কোনো ঘটনার প্রতিবাদ করতে চায়, অরাজনৈতিকভাবে কোনো ঘটনার বিরুদ্ধে নিজের গলার স্বর চড়াতে চায়, তাহলে সেটি তৃণমূলের পক্ষে যাবে, অথবা তাকে চটিচাটা তকমা দেওয়া হবে। কিন্তু যদি কেউ বিজেপি বা সিপিএম বা এসএফআই, ডিওএফআই এর ঝান্ডার তলায় এসে মঞ্চে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কথা বলে, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কথা বলে, তখন সেটি আসল প্রতিবাদ। আর এই রকম ফেক নিউজের কারবার যারা করছেন ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, টুইটারে, যদিও এখন দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের অডিও ক্লিপ ভাইরাল করার পরে সেই সমস্ত অডিও ক্লিপ ডিলিট করার হিড়িক পড়ে গেছে। যেই মোমেন্টে কলকাতা পুলিশ যারা ভাঙচুর করেছে তাদের ছবি যখন বাইরে এনেছে এবং স্পষ্ট বার্তা দিয়েছে ফেক নিউজ কেউ ছড়াবেন না, ফেক নিউজ ছড়ালে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, তখন থেকে এই ফেক নিউজ যারা ছড়িয়েছেন তারা টুইটারে ক্ষমা চাইছেন, ফেসবুকে ক্ষমা চাইছেন। যে সমস্ত ক্লিপ ভাইরাল করা হয়েছিল সে সমস্ত ক্লিপ ডিলিটও হচ্ছে। একটা হিড়িক পড়ে গেছে ফেক নিউজ যারা ছড়িয়েছেন। ফেক নিউজ ছড়িয়েছিলেন যারা, তারাও কিন্তু এই বাম বিজেপিরই অংশ। সাধারণ মানুষ ফেক নিউজ ছড়ায় না, সাধারণ মানুষ ফেক নিউজের বলি হয়, সাধারণ মানুষ ফেক নিউজের শিকার হয়। ফেক নিউজ ছড়ায় একদম ঠান্ডা শীতল শয়তানি বুদ্ধি যাদের মধ্যে আছে তারা, এবং এই ধরনের ফেক নিউজ কিন্তু ছড়াচ্ছে, যদি ভালো করে তলিয়ে দেখা যায়, এই বাম বিজেপির কিছু এই ধরনের কুটবুদ্ধি সম্পন্ন যারা আছে তারা এসব করে বলছেন আরজি করের ঘটনায় নাকি তৃণমূল কংগ্রেসের শেষের শুরু। এই রকম ঘটনা কখন হয়েছিল, কখন বলেছিল তৃণমূল কংগ্রেসের শেষের শুরু? কামদুনিতে মৌমিতা কয়াল, টুম্পা কয়ালের ঘটনা মনে আছে, অম্বিকেশ মহাপাত্রের ঘটনা মনে আছে। মমতা বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার জন্য তারা রাস্তায় নেমে পড়েছিলেন। 2016 সালে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা থেকে চলে যাবেন। মমতা বন্দ্যোপাধ্যায় 200-র বেশি আসন নিয়ে ফিরে এসেছিলেন। 2019-এর পরে 2021-এ ভোট হলো। 21-এর ভোটের আগে বিজেপি ক্ষমতায় চলেই এসছে, মন্ত্রিসভা গঠিত। বিজেপির নেতা কর্মী থেকে শুরু করে বিজেপির সমর্থকরাও মমতা ব্যানার্জি শেষ,
19-এ হাফ, 21-এ সাফ। মমতা ব্যানার্জি আবার 213খানা আসন নিয়ে ফিরে এসছেন। এখনো যারা বলছেন যে এই আরজি করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষ বা তৃণমূল কংগ্রেসের শেষ, তারা জেনে রাখবেন মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিবাদী একটি মুখ। মমতা বন্দ্যোপাধ্যায় জানে নির্যাতিতার পাশে কিভাবে দাঁড়াতে হয়, মমতা বন্দ্যোপাধ্যায় জানে অত্যাচারিত হলে তাদের পাশে কিভাবে দাঁড়াতে হয়। মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন করে উঠে আসা একজন মহিলা। সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষের দুঃখ পশ্চিমবঙ্গের যে কোনো দলের যে কোনো নেতার থেকে মমতা বন্দ্যোপাধ্যায় হৃদয় দিয়ে বেশি উপলব্ধি করেন। আজকে তিনি একবার বলেছেন রাস্তায় নামবেন, লক্ষ লক্ষ মানুষ কলকাতার রাজপথে ভিড় করেছে। অবশ্যই রাজনৈতিক, নিশ্চয়ই রাজনৈতিক। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক ময়দানে দাঁড়িয়েই বিভিন্ন মানুষকে ন্যায় বিচার এনে দিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় এবারেও যিনি নির্যাতিতা হয়েছেন তাকে আমরা ফিরিয়ে আনতে পারবো না, কিন্তু তার মা বাবার কাছে এই নির্যাতিতা যিনি হয়েছেন তার বিচার মা বাবার কাছে মমতা বন্দ্যোপাধ্যায় তুলে দেবেন। যারা দোষ করেছে, একজন হোক কি একাধিক হোক, যারাই দোষী তাদের ফাঁসির দাবি মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন। দৃষ্টান্তমূলক শাস্তি মমতা বন্দ্যোপাধ্যায় এদের জন্য সুনিশ্চিত করবেন। আদালতের ওপর বিশ্বাস আছে। সিবিআই তদন্ত করছে, পুলিশ তদন্ত করছে, কলকাতা পুলিশ সম্পূর্ণভাবে সিবিআই কে সহযোগিতা করছে। ফেক নিউজ ছড়িয়ে দেওয়া হলো, 150 গ্রাম সিমেন্ট পাওয়া গেছে। ফ্যাক্ট চেক করে দেখা হলো। সর্বভারতীয় একটি সংবাদ মাধ্যম, ইংরেজি সংবাদ মাধ্যম, সেখান থেকে বলা হলো কলকাতা পুলিশ এবং সিবিআই দুজনেই কনফার্ম করেছে যে 150 গ্রাম সিমেন্ট পাওয়া যায়নি। তার কারণ 150 গ্রাম সিমেন্ট পেতে গেলে কমপক্ষে 100 জন পুরুষের এজাকুলেশন প্রয়োজন। ফেক নিউজ ছড়াবে না, সেগুলো ধরা পড়বে না। ফেক নিউজ ছড়িয়ে ভাববেন যে একটা জনগণের মত নিয়ে, বিপুল সংখ্যক জনগণের মত নিয়ে সরকারে আসা একটা দলকে বা ক্ষমতায় আসা একটা সরকারকে ফেলে দেওয়া যায়। শেষে শুরু হয়ে গেল। আপনারা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে ফেক নিউজ ছড়াবেন আর ভাববেন যে সবকিছু আপনাদের ইচ্ছা মতো হয়ে গেল। মমতা বন্দ্যোপাধ্যায় রাজনৈতিক প্ল্যাটফর্মে মিছিল ডেকে লক্ষ লক্ষ লোককে নিয়ে আজকে মিছিল করতে পারলেন নির্যাতিতার বিচার চেয়ে, যারা ধর্ষক দোষী তাদের শাস্তি চেয়ে। আপনারা কেন পারলেন না? কেন পারলেন না আপনারা নিজেদের দলের ব্যানারে মিছিল করে মানুষজনকে একত্রিত করতে? অরাজনৈতিক মিছিলের মুখোশটা কেন পড়ার প্রয়োজন হলো? তার কারণ আপনারা জানতেন যে যদি আপনারা আপনাদের পতাকা নিয়ে মিছিল ডাকেন আপনাদের পাশে মানুষ যাবে না। তার কারণ মানুষরা আপনাদের ঘৃণা করে, মানুষরা বিজেপিকে ঘৃণা করে, মানুষরা সিপিএম কে বিশ্বাস করে না, ঘৃণা করে। সেই কারণে অরাজনৈতিক একটি মুখোশ পরে রাজনীতি করার যে নোংরা খেলা আপনারা করেছেন সেই খেলা ধরা পড়ে গেছে। সাধারণ মানুষ, প্রচুর সাধারণ মানুষ অরাজনৈতিক প্ল্যাটফর্ম ভেবে এই মিছিলে হেঁটেছিলেন। তারা কিন্তু বুঝতে পেরেছে যে এই মিছিলে তারা যেই উদ্দেশ্য নিয়ে গেছিল, নির্যাতিতার যিনি হয়েছিলেন, যেই ডাক্তার নির্যাতিত হয়ে রেপ হয়ে মারা গিয়েছেন, তাকে হত্যা করা হয়েছে, তার বিচার চাইতে যে সমস্ত সাধারণ মানুষ, নিরপেক্ষ মানুষ মিছিলে পা মিলিয়েছিল, হাতে মোমবাতি নিয়ে উই ওয়ান্ট জাস্টিস বলে গলায় গলা মিলিয়েছিল, তারাও কিন্তু মিছিল থেকে ফিরত এসে বলেছেন, রিয়েলাইজ করেছেন অরাজনৈতিক মিছিলের মোড়কে সম্পূর্ণ সরকার বিরোধী একটি রাজনৈতিক মিছিল সংগঠিত করেছে বাম বিজেপি। আজকে হাতে ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে আরজি কর হাসপাতালটা ভাঙচুর করে দিলেন। একবারও লজ্জা করলো না? আপনারা মানুষ, একটা মৃতদেহ, একটা পরিবার যে তার একটা অল্প বয়সী মেয়েকে হারিয়েছে, যার সামনের ডিসেম্বরে বিয়ে হওয়ার কথা ছিল, সব থেকে বড় কথা সমাজ একজন ডাক্তারকে হারিয়েছে, একজন চিকিৎসককে হারিয়েছে, এই চিকিৎসককে আমরা ভগবান বলে মনে করি, সেই ভগবানকে হারিয়েছে। আপনারা সেই মৃতদেহের উপর রাজনীতি করছেন, সরকার ফেলার চক্রান্ত করছেন। আপনাদের মনে যদি বিন্দুমাত্র দুঃখ থাকে, বিন্দুমাত্র শোক থাকে, বিন্দুমাত্র লজ্জা থাকে, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে আপনারা রাজনীতি করবেন? এটা রাজনীতির জায়গা? তাও আবার অরাজনৈতিক একটি মুখোশ তৈরি করে সাধারণ মানুষকে ভুল পথে পরিচালিত করার চেষ্টা করছেন। যদি সৎ সাহস থাকে, যদি মেরুদণ্ড সোজা হয়, নিজেদের পতাকা নিয়ে রাস্তায় নামুন, দেখুন আপনাদের সঙ্গে মানুষ আছে কিনা। আরো একবার বলে রাখি, পশ্চিমবাংলার বুকে বিগত 30 থেকে 40 বছরের প্রতিবাদের একটাই মুখ, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। মানুষ প্রতিবাদী মুখ হিসাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর বিশ্বাস করে এসছে, বিশ্বাস রেখে এসছে, বিশ্বাস রাখছে, ভবিষ্যতেও বিশ্বাস রাখবে। তাই যারা ভাবছেন আরজি করের ঘটনা তৃণমূল কংগ্রেসের শেষের শুরু, মমতা বন্দ্যোপাধ্যায়ের শেষের শুরু, তারা সেই স্বপ্ন দেখবেন না। তার কারণ আপনাদের স্বপ্ন আবার ভঙ্গ হবে। ফেক নিউজ কারবারিদের বলছি, ফেক নিউজ ছড়াবেন না। ফেক নিউজ ছড়িয়ে 1 সপ্তাহ, 10 দিন, 15 দিন খবরে থাকতে পারবেন, তারপরে কিন্তু খবরে থাকতে পারবেন না। সত্য কখনো চাপা থাকে না। যেরকম ভাবে এই ঘটনার সঙ্গে যারা জড়িত সেই সত্য চাপা থাকবে না, তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে এবং যারা দোষী তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে। যেভাবে সত্য চাপা থাকেনি, আরজি করে গিয়ে কারা ভাঙচুর করেছে, বেরিয়ে আসছে একে একে, সেইভাবেও যারা মিথ্যা কথা বলছেন, যারা বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন, যারা ফেক নিউজ ছড়াচ্ছেন, তারাও কিন্তু পার পাবেন না। সত্য কিন্তু বেরিয়ে আসবে। পুলিশের ওপর ভরসা রাখুন, সিবিআই এর ওপর ভরসা রাখুন, আইন আদালতের ওপর ভরসা রাখুন। বাংলা সরকার আপনাদের পাশে আছে।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে আছে এবং এর বিচার, এর শাস্তি আমরা সকলে চাই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর যারা মনে করেন যে ইমিডিয়েটলি এই ধরনের ফেক নিউজ স্প্রেড করা বন্ধ করা উচিত, তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।